ময়মনসিংহের বাজারে এখনো কাটেনি সয়াবিন তেলের সংকট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সঙ্গে সঙ্গে আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই কিন্তু ভোজ্য তেলের চরম সংকট আকার ধারণ করছে ময়মনসিংহের বাজারে, যার কারণে ক্রেতা বিক্রেতারা কিন্তু উভয়ই নানান প্রশ্নের তারা সম্মুখীন হচ্ছেন। অর্থাৎ ক্রেতারা বলছেন যে বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু তাদের আগে যেভাবে তেল সরবরাহ করত সেইভাবে কিন্তু দাম বাড়ার পর তারা আর সরবরাহ করছেন না। একেবারেই তাদের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে একেবারেই কিন্তু এখন ভোজ্য তেলের যে আগে যে পরিমাণ ভোজ্য তেল তারা সরবরাহ করে রাখতেন এখন কিন্তু সেই পরিমাণ ভোজ্য তেল দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না এবং দামও কিন্তু অনেক বাড়ছেন। অর্থাৎ বিক্রেতারা বলছেন যে বিভিন্ন কোম্পানিগুলো তাদের কাছে কিন্তু আসছেন, অর্থাৎ তেলের পাশাপাশি যে অন্য পণ্যও কিন্তু তাদেরকে নিতে বাধ্য করছেন কোম্পানিগুলো, যার কারণে কিন্তু তারা তেল কিনতেও অনেকটা বিপাকের মধ্যে আছেন এবং তারা বলছেন যে কোম্পানিগুলো যে অফার চালু করেছে সেই অফারে কিন্তু তারা তেল ক্রয় করে কিন্তু তারা বিক্রি করতে পারছেন না, যার কারণে তারা কিন্তু অনেকটাই সংকটের মধ্যে অর্থাৎ বিপাকের মধ্যে রয়েছেন। সেই বিষয়টি কিন্তু ব্যবসায়ীরা বলছিলেন। আর ভোক্তারা বলছেন যে কিছুদিন পরই ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের যে হারে দাম বাড়ছে সেই কারণে কিন্তু তাদের চলাটা অনেকটাই দায় হয়ে পড়েছে। আমরা দেখেছি যে ময়মনসিংহের বাজারে কিন্তু এখন প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে 170 টাকা প্রতি লিটার তেল কিন্তু বিক্রি হচ্ছে। তাদের কেনা হচ্ছে 166 টাকা করে ব্যবসায়ীরা সেই তেল কিনেছেন। অর্থাৎ 5 লিটার বোতলজাত তেলের দাম তারা কিন্তু প্রায় 153 টাকা করে তাদের কেনা হচ্ছে এবং সেটি কিন্তু 160 টাকা 165 টাকা করে তারা বিক্রি করতে পারছেন, সেই বিষয়টি বলছিলেন। এবং বিভিন্ন কোম্পানি যে তেলের সঙ্গে অন্যান্য জিনিসপত্র রাখার জন্য বাধ্য করছেন সেটি নিয়ে কিন্তু অনেকটাই বিপাকের মধ্যে রয়েছেন। অর্থাৎ 5 লিটার ব্যবসায়ীরা যদি 5 লিটার তেল ক্রয় করছেন সেই সঙ্গে কিন্তু হয়তো মুড়ি নুডলস সেইগুলো কিন্তু নিতে হচ্ছে, সেই কোম্পানিগুলো কিন্তু তাদের উপরে সেইগুলো চাপিয়ে দিচ্ছেন, যার কারণে ব্যবসায়ীরা বলছেন যে এতে করে তাদের যে তেল বিক্রি সংকট এবং যারা ক্রেতা আছেন তারা যে নানান প্রশ্ন করছেন সেটির সম্মুখীন কিন্তু তারা হচ্ছেন এবং সেই নিয়ে কিন্তু তাদেরও বাকবিতণ্ডা হচ্ছে। কোম্পানির যে প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গেও কিন্তু তারপরেও কিন্তু এই বিষয়গুলো কিন্তু নিয়ে আমরা কোম্পানির যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে এটি তাদের ব্যবসার নতুন পলিসি এবং তারা কিন্তু তেলের সংকট দেখিয়ে কিন্তু এই দোকানিদেরকে তেল দিচ্ছেন না এরকম, যার কারণে কিন্তু ভোক্তারাও কিন্তু সহজেই তেল পাচ্ছে না। আসলে কোম্পানিরা আপনাদেরকে কি বলছে? কোম্পানি বলতেছে যে তাদের মাল তেমন একটা নাই, যার ফলে আমাদেরকে একটু কম দিতেছে। আর বিশেষ করে তারা রেটটা ঠিক পাচ্ছে না, মানে সরকার যে বাড়ায় করতেছে এটা আর কি তারা পাচ্ছে না, বিদায় আমাদেরকে কোম্পানি ঠিক মতো মাল দিতেছে রেটের কারণে। সরকারের সাথে তাদের যে আলাপ আলোচনা সেটা হয়তো একমত হইতেছে না, বিদায় আমরা মাল ঠিক মতো পাচ্ছি না। এখানকার যে দোকানি রয়েছেন তিনি কিন্তু বলছিলেন যে নতুন দাম নির্ধারণ করার পরেও কোম্পানির সঙ্গে কিন্তু তাদের সরকারের সঙ্গে যে কোম্পানিদের যে আলোচনা সেটি সুরাহা না হয় এখনো পর্যন্ত কিন্তু বাজারে ভোজ্য তেলের যে সংকট দেখা দিয়েছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং তারা বলছেন যে হয়তো কিছুদিনের মধ্যে কোম্পানির সঙ্গে সরকার প্রতিনিধিদের যে আলোচনা সেটি যদি ফলপ্রসূ হয় তাহলেই কিন্তু নতুন দামে যে তেল সেটি কিন্তু বাজারে সরবরাহ বাড়বে, সেই বিষয়টি বলছিলেন। এবং তারা বলছেন সরবরাহ বাড়লে ভোক্তা যারা আছেন তারা কিন্তু সহজেই তেল পাবেন এবং ভোক্তারা বলছেন যে প্রতি লিটারে 8 টাকা বৃদ্ধি করা হয়েছে, এটি কিন্তু তাদের উপরে মরার উপরে খাড়ার ঘা হয়েছে এবং এই বিষয়টি কিন্তু বিবেচনায় নেওয়ার দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাজার থেকে ভোজ্য তেল নিয়ে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে।